এবার আসুন, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ফজিলত আল্লাহ কতটুক দিয়েছেন, কত বরকত, কত নিয়ামত দিয়েছেন, আসুন আমরা জেনে নিই। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব শুআবুল ঈমান গ্রন্থের 174 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারাকা উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। যদি তোমাদের মধ্যে কোনো উম্মত কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের সকল গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি সে কোনো গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলে থাকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, আজাদ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, যে ব্যক্তিকে ইফতার করালো সে কষ্ট করে, সারাদিন কষ্ট করে রোজা রেখে যেটুক সওয়াব অর্জন করেছে, সেইটুক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন যদি আপনি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যদি আমাদের সাধ্য সামর্থ্য কম থাকে তাহলে আমরা কিভাবে ইফতার করাবো? তখন আল্লাহর রাসূল বলেন, যদি পরিতৃপ্তভাবে ইফতার করাতে না পারে, অন্তত এক ঢুক দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস সাদা পানি দিয়ে হলেও যেন ইফতার করায়।